কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কিভাবে গ্রাফিক্স রিডারের জন্য একটি লেটার হেড তৈরি করবেন। অনেকে আমাদের পেজে মেসেজ দিয়ে জানিয়েছেন যে আপনি তো এতদিন ইঞ্চিতে দেখাইছেন আর মিলিমিটারে যেইটা অ্যাপ্রুভ আইটেমগুলো দেখি আমি মিলিমিটারের সাইজটা বুঝতেছি না বা ব্লিড কিভাবে নিব। এইরকম কিছু মেসেজ আসছে যেই জন্য আজকে আমি মিলিমিটারে ব্লিড নেওয়া দেখাবো এবং সেপ লাইন এইসব নেওয়া দেখাবো মিলিমিটারে। আর যারা আমাকে মেল করে ডিজাইনগুলো দেখান তাদের সবারই মধ্যে একটাই প্রবলেম, ডিজাইনটা ভালো আছে কিন্তু টাইপোগ্রাফিতে প্রবলেম। আপনার যে ইনফরমেশন টেক্সটগুলি ওইখানে যেখানে রেগুলার ফন্ট ইউজ করা দরকার ওইখানে আপনি বোল্ড দিচ্ছেন, যার জন্য টাইপোগ্রাফিটা অনেকটা ডিজাইনের উপর প্রভাব ফেলে। যে ডিজাইন ভালো কিন্তু আপনার ইনফরমেশনের ফন্টগুলো ভালো না এবং আইকনগুলো ভালো না, এইগুলোর জন্য অনেক সময় ডিজাইন অ্যাপ্রুভ হয় না। আর আজকে বিশেষ করে একজনের কথা বলবো, তিনি হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আছে, মোহাম্মদ বিপু। তার সাথে আমার গতকাল রাতে অনেক সময় ধরেই চ্যাটে কথা হয়েছে। তো তার স্টোরি শুনে খুবই খারাপ লাগলো এবং আরও বেশি ভালো লাগছে যে সে কিছু করার চেষ্টা করছে এবং তার ডিজাইন কোয়ালিটিও খুব ভালো। তারও টাইপোগ্রাফিতে প্রবলেম। আমি দোয়া করি আপনি যেন খুব সহজে এই সেক্টরে সাকসেস পান। এবং সব কথার শেষ কথা একটাই, যে হার্ডওয়ার্ক না করলে সাকসেস কখনোই আসবে না। তবে আপনি যেভাবে আগাচ্ছেন আপনি খুব শীঘ্রই সাকসেস পাবেন। আপনি লেগে থাকেন, সাকসেস অটোমেটিক আপনার কাছে চলে আসবে। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ফটোশপে একটি লেটার হেড তৈরি করা যায়। তার আগে একটা জিনিস আমি দেখাই, যারা ফটোশপ সিসি ইউজ করে তাদের জন্য খুবই একটি ইউজফুল টুলস আছে যেটা মকআপ থেকে আপনি ডিজাইন উইথড্র করতে পারবেন। আর একটা সমস্যা সবার, যে ফার্স্টে আপনারা নিজেরাই ইউনিক ডিজাইন করেন যেটা আসলে একদম বাজে ডিজাইন, যেটা অ্যাপ্রুভ হওয়ার কোনো প্রশ্নই আসে না গ্রাফিক্স রিডারে। আগে আপনারা গ্রাফিক্স রিডারে অ্যাপ্রুভ হওয়া কিছু ডিজাইন সেম টু সেম কপি করুন, ডিজাইন ট্রেসিং করুন যেটা সেম টু সেম হবে। তারপরে দেখবেন যে আপনার ওই ডিজাইন থেকে আপনার ডিজাইন কেমন হলো, সেম হয়েছে কি না। যদি সেম হয় তাহলে ভালো, সেম না হলে কি প্রবলেম সেইটা আগে দেখুন। হুট করে নিজেই ডিজাইন তৈরি করলেন, ফন্ট দিলেন উল্টো পাল্টা, তাহলে কাজ হবে না। আগে অনেকগুলো ডিজাইন কপি করুন। তো এখানে অনেক গ্রাফিক্স রিডারে অনেক মকআপস আছে যেগুলো এভাবে আছে। এখন অনেক সময় ডিজাইন কপি করতে গেলে এইটা একেবারে ফ্রন্ট ভিউতে থাকার প্রয়োজন হয় না, এত ডিজাইন কপি করা যায় না। তো আপনারা খুব সহজে এই ডিজাইনগুলো সোজা করে নিতে পারবেন। জাস্ট আপনার যদি ফটোশপ CS6 থাকে তাহলে এই অপশনটা পাবেন না, এই অপশনটা শুধু ফটোশপ সিসিতে পাবেন। এইখানে এই ক্রপ টুল যেখানে আপনি ছিল ওইখানে নিচে দেখবেন পার্সপেক্টিভ টুল, ক্রপ টুল। এখানে আপনি জাস্ট এই কর্নার সিলেক্ট করবেন, বড় করে নেবেন। একটু বড় করে করার চেষ্টা করবেন একেবারে কর্নার থেকে। এই যে সিলেক্ট হয়ে গেল, এবার এন্টার প্রেস করবেন। এই দেখুন ডিজাইনটা একেবারে সোজা হয়ে উইথড্র হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা কপি করুন বা যাই করুন। তাহলে এটা ফটোশপ সিসিতে এটা একটা দারুণ টুলস। এটা ইউজ করে আপনারা যে কোনো মকআপস থেকে ডিজাইন উইথড্র সোজা করতে পারেন। আর ডিজাইন কপি করতে বলছি তার মানে এই না যে আপনারা গ্রাফিক্স রিডারের অ্যাপ্রুভ আইটেমের ডিজাইনগুলো কপি করে সেম টু সেম আপলোড করে দিবেন, কখনো এটা ভাববেন না। আমি ডিজাইন জাস্ট কপি করতে বলছি এই জন্য যে আপনার ডিজাইন কোয়ালিটি আরও ইমপ্রুভ করার জন্য। যত বেশি ডিজাইন আপনি কপি করতে পারবেন বা সেম টু সেম বানাতে পারবেন তত বেশি আপনার ডিজাইন আরও বেটার ইমপ্রুভ হবে আরও। তো আজকে আমি নতুন কোনো ডিজাইন করব না, হুট করে নিউ ডিজাইন মাথায়ও আসে না। গ্রাফিক্স রিডারে একটা ডিজাইন কিভাবে সেম টু সেম কপি করা যায় সেটা দেখব। তো
ফার্স্ট এটা গ্রাফিক্স রিভার একটা লেটার হেড অ্যাপ্রুভ। এখানে দেখুন সেল বাড়ানোর জন্য সে পিএসডি ফাইল দিছে, এআই ফাইল দিছে, ইপিএস ফাইল দিছে। এটা ডক ফাইল এবং ডকএক্স ফাইল, এটা অফিস প্রোগ্রাম, এটা 2007 থেকে আপডেট ভার্সনের জন্য। আর এটা লোক যে ভার্সনগুলো আছে এক্সপি 2003 এগুলোর জন্য পিডিএফ ফাইল দিছে। এইখানে সে মিলিমিটার করছে, ইন্টারন্যাশনাল মিলিমিটার। আর ব্লিড সাইজ নিছে 3 মিলিমিটার। তো অনেকে এই ব্লিড নিতে ভুল করে, যে ভাবে যে 3 মিলিমিটার দিলেই হবে, আসলে এটা ভুল। এইটা হচ্ছে আপনার এই সাইডে 3 মিলিমিটার, এই সাইডে 3 মিলিমিটার, এই পাশে 3 মিলিমিটার করে। তাহলে এই ডিজাইনটা আমি নামিয়ে নিই। ডিজাইনটা সোজাই আছে, তাই আর কিছু করার দরকার নেই। এটা নামিয়ে নিলাম। এখন আমি আমার লেটার হেড যে পেজ সেইটা নিব মিলিমিটার। এখানে নিউতে যাবেন, এখানে ইঞ্চি বা পিক্সেলে থাকবে, এখানে মিলিমিটার করে নেবেন। একটা করলেই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দিবেন ইন্টারন্যাশনাল পেপার, এই যে 210/297, রেজুলেশন 300। আর এখানে সিএম ওয়াইকে কালার মোড সব কিছু ঠিক আছে। এখন আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, যে ব্লিড সেফ লাইনটা আগে নিতে হবে। যে এখান থেকে সেফ লাইনটা আগে নিব, তারপরে ব্লিড নিব, তারপর ব্লিড নিলে হয়ে যাবে। তো এই সেফ লাইনটা নিতে গেলে এই পাশে 3 মিলিমিটার, এই পাশে 3 মিলিমিটার, তার মানে টোটাল 6। তাহলে -6 থেকে, তাহলে আপনার এখানে 210 আছে, এখানে 4 হবে মাইনাস, আর এখানে 97 আছে, এখানে 291 হবে। ওকে, পেজটি নিয়ে নিলাম। এবার রুলারটা এনে এখানে ইঞ্চি রাইট বাটনে ক্লিক করবেন এর অপশানের উপর, এখানে আপনি মিলিমিটার করে নেবেন। এরপরে এখানে গাইডলাইন টেনে দিবেন। এইটা আমার সেফ লাইন। এবার আমরা এই পাশে 6, এই পাশে 6, এই পাশে 6, এই পাশে 6 মিলিমিটার বাড়াবো। রিলেটিভে ক্লিক করি, এখানে 6, এখানে 6। আর যদি মাথায় না ঢোকে বারবার দেখলে বুঝে যাবেন, আর না বুঝলেও সেম টু সেম করলেই হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে আমার মূল পেজ। এবার ব্লিড নিব। ক্যানভাস সাইজ, এখানে ব্লিড 6। এই দেখুন এখানে 210/297 ঠিকই আছে, একটু কম বেশি হলে সমস্যা নাই। ওকে, এটা আমার ব্লিড চলে আসলো। তাহলে এখন ব্লিড নিতে হবে। ব্লিড নেওয়ার সিস্টেম জানেন আপনারা। রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, একটু বড় করে নিন। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নেবেন। এরপর এইখান থেকে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, জাস্ট ব্লিড এইটুকু, আর এইটুকু সেফ লাইন। তো ব্লিড এইখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে আমরা নিব এই যে এই পর্যন্ত। এই যে এটা আমার ব্লিড হয়ে গেল।
এখন আমরা যে ফাইলটি নামাইছিলাম সেইটা ফটোশপে নিয়ে আসি। জাস্ট এইটুক যেহেতু লেটার হেড, এইটুক কপি করে এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল টি প্রেস করে এটা সাইজটা অ্যাডজাস্ট করে নিই। তাহলে আমরা আমাদের লেআউটে নিয়ে আসলাম। এখন সেম টু সেম ডিজাইন করব। এই ডিজাইনটা ক্রিটিক্যাল মনে হতে পারে, গ্রেডিয়েন্ট ইউজ করছে, আসলে তেমন কিছু না, জাস্ট কালার কম্বিনেশন। এই লেয়ারটা উপরে নিয়ে যায়, এবার শেপ ডিজাইনে যায়। এখানে শেপ নেবেন, এটা নিচেই রাখি। এটা অফ করে এখান থেকে জাস্ট কালারটা পিক করে নেবেন। শেপ যদি হয় তাহলে এটার আই অফ করে এখানে ডবল ক্লিক করলে আপনি কালারটা পেয়ে যাবেন। এই যে আই, এটা পিক করে নেবেন, তাহলে এটা আপনার ওই কালার চলে আসবে। এই দেখুন। তাহলে এভাবে কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটি রেক্টেঙ্গেল অপশন, ও সরি, এখানে আই অফ করে এখান থেকে কালার পিক করে নেবেন। এবার আইটি অন করে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারে থাকা অবস্থায় অল্টার প্রেস করে একটু সরায় নিয়ে আসুন। এই যে হয়ে গেল। এবার এটার আই অফ করে এই কালারটা পিক করে নিই। এবার সেম অল্টার প্রেস করে উপরে দিয়ে দিই। এইভাবেই করতে থাকুন একেবারে কমপ্লিট ডিজাইন পর্যন্ত।
ওকে, আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন এটা উপরে নিয়ে আসি। এখানে লোগো হবে। লোগোটা এখানে দিয়ে একটা ফোল্ডারে করে দিবেন, গ্রুপে করবেন, নাম দিলেন ইয়োর লোগো। এখন টাইপোগ্রাফি বলতে কি বোঝাতে চাচ্ছি, এইখানে আমি এটা এত বড় ফন্ট চলবে না, এত ছোটও দেওয়া যাবে না, এটা ঠিক আছে। আর এখানে আপনি চাইলে লেটার স্পেসিং বাড়িয়ে দিতে পারেন। এই যে এখন এইখানে যদি আপনাদের যে সমস্যাটা, এইখানে যদি আপনি ট্যাগলাইনটা যদি এইভাবে দিতেন, তাহলে তো এটা মানাচ্ছে না, এর সাথে যাচ্ছে না। এর জন্য সবসময় টেক্সট স্টাইলগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আর লোগো সবসময় যদি রাস্টার অপশনে থাকে, রাস্টারাইজ লেয়ারে থাকে, তাহলে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। যেহেতু গ্রিন কালারটা গ্রিন করে দেওয়া যাক। এখন দেখি আর কি আছে। লোগো হলো, আপনি চাইলে লোগো আরও ছোট করে স্পেসিং বাড়িয়ে দিতে পারেন। আরেকটি জিনিস দেখায় যে অনেকে আছে গাইডলাইন এভাবে টেনে দেখে ঠিক আছে কিনা। এটা থেকেও সহজ একটা অপশন আছে, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনার এই ট্যাগলাইন ইওর কোম্পানি, এই দুইটা ঠিক আছে কিনা একেবারে দেখার জন্য মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখবেন কিছু অপশন আছে, এইগুলো অ্যালাইন। এখানে দেখুন এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা ক্লিক করলে একেবারে সমান সমান লেফট অ্যালাইন হয়ে যাবে। আর আপনি যদি চান মিডিল অ্যালাইন হবে, তাহলে এখান থেকে মিডিল অ্যালাইন হয়ে যাবে। আর আপনি এখান থেকে ক্যারেক্টার স্পেসিং আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দুইটা মিডিল করে দিলেন।
আর সব সময় দেখবেন যে অ্যালাইনে এইটা ঠিক আছে কিনা। আপনি যদি এইটা এইভাবে দিতেন তাহলে মনে করুন আপনার এইটা ডিজাইন ভালো, অনেক সময় এখানে লিখতে লিখতে এই দিকে চলে যাবে, এটা হবে না। সব সময় অ্যালাইনগুলো ঠিক করে দিবেন। তাহলে আমাদের কোম্পানি নেমের ট্যাগলাইন এটা হয়ে গেল। এরপরে কি আছে, এরপর আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ফুল হোয়াইট নাই। এখানে আইড্রপার টুলস নেবেন, এখান থেকে আইড্রপার টুলস নিয়ে এখানে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কালারটা পিক হয়ে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে এটার কালারটাই চেঞ্জ করে দেব। এখানে ডবল ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন এইখানে আছে এরপর আরেকটি। আর সব সময় যেভাবে নিচে নামবেন গ্রুপগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সাজাবেন, স্টেপ বাই স্টেপ। এখানে প্যারাগ্রাফ বা মিড সেল ইনফরমেশন দিয়ে দিলেন, যেভাবে দেন কোনো সমস্যা নাই। এখানে ওপেন সেন্স দিতে পারেন বা ওপেন সেন্স দেন। দুইটা ফন্ট ইউজ করলে ওইটা অবশ্যই লিঙ্ক দিয়ে দিবেন। আর সব সময় ফ্রি ফন্ট ইউজ করবেন। এখানে ডেট, আর কখনো একটা জিনিস করবেন না যে কন্ট্রোল টি প্রেস করে অনেকে শিফট অল্টার না চেপে এভাবে বড় করে নিতে, এটা নষ্ট হয়ে যায়। সব সময় যেটা করবেন কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে এই কর্নার থেকে বড় ছোট করবেন, তাহলে পারফেক্ট বড় ছোট হবে। এটার কালার আর একটু ব্ল্যাক হবে। স্পেসিং 25।
এখন এই জায়গাটা যা যা করছে যে এটা দামি টেক্স দিবেন, এখানে অনেকে ইচ্ছা মতন টেক্সট দেন, এটা হবে না, এখানে সবসময় দামি টেক্সট দিবেন। লোরেম ইপসাম, এটা লোরেম ইপসাম লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, আর ফটোশপে তো আছেই। এখানে জাস্ট আপনার ইনফরমেশন বক্সটুক নিয়ে এখানে টাইপে যাবেন, পেস্ট লোরেম ইপসাম, এখানে চলে আসবে। এখানে সব সিলেক্ট করে প্যারাগ্রাফ টুলে যাবেন, এইখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। প্রায় সেমই হয়েছে। রিগারটা আলাদা গ্রুপে করে নেবেন যেহেতু, বা সিগনেচার দিয়ে দিলেন, সরি সিগনেচার। এখন আমি এই সিগনেচারটা এখানে বসাবো, এখানে যেমন আছে সিগনেচার,
এখানে সিগনেচার আপনারা অনেক পাবেন, গুগল থেকে নামিয়ে নিতে পারেন। জাস্ট পিএনজি ফরম্যাটের এগুলো নিয়ে নেবেন, তাহলে আর কাটা দরকার হবে না। এখানে সিল দিলেও চলে, না দিলেও চলে, ওইটা আপনাদের ব্যাপার। এখানে জাস্ট প্রেজেন্টেশনে ফুটিয়ে তুলছে, যদি কেউ সিল দেয় এখানে সেম টু সেম এইভাবে একটি পিএনজি ফাইল নিয়ে আসবেন। এখানে অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে ভুলবেন না, এইটা রাস্টারেজ রাখবেন না। যেগুলো চেঞ্জ হবে ওইগুলো অবশ্যই স্মার্ট অবজেক্ট করে দিবেন। সেম সিলে এখানে স্মার্ট অবজেক্ট করে দিবেন। যাই হোক, এখানে এটা তো আছেই। আইকনগুলো ভালো করার চেষ্টা করবেন, ডিজাইন নিজের কাছে, যত সুন্দর করে ডিজাইন করতে পারেন। আর এই আইকনগুলো সব ইউজ করবেন ফ্ল্যাট আইকন থেকে কিভাবে এই আইকনগুলো শেপ মোডে নামাবেন পিএসডি ফাইলে, ওটা আমি দেখিয়ে দিয়েছি আগের টিউটোরিয়ালে।
আইকন, লোকেশন আইকন অনেক ভালো ভালো আইকন আছে, ওইগুলো ইউজ করবেন। যেগুলো ভালো লাগে না ওইগুলো ইউজ করবেন না। মার্কেট প্লেসে দেখবেন কোনগুলো বেশি ইউজ হয়। এটা ইমেল, এটা ইমেল গ্রুপে করে দেব। সবকিছু গ্রুপে করার চেষ্টা করবেন, সবকিছুই সুন্দরভাবে। এটা লোকেশন। এখন এই তিনটা সমান সাইজ হয় নাই। তিনটা সমান করার জন্য যেহেতু আমরা গ্রুপ করে ফেলছি, ফোন একটা গ্রুপে আছে, ইমেল একটা গ্রুপ আছে, লোকেশন একটা গ্রুপে আছে, তো এই তিনটা আমরা সিলেক্ট করে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যালাইনমেন্টে কিছু অপশন আছে। এই যে এটা মিডল, আপনার মিডল বরাবর সব সোজা সমান হয়ে যাবে। এখানে যেহেতু অনেক আছে, এইটাই পর্যন্ত করে দিই, ফোনটা এদিকে নিয়ে যাই। এবার তিনটা সিলেক্ট করে মিডল দিলেই মিডল হয়ে যাবে। এখানে আইকন আছে এই জন্যই ধরতে পারতেছে না, যাই হোক। আর এখানে এটা মিডল ক্লিক করলে এখানে একেবারে সব সমান হয়ে যাবে, একটু কম বেশ হবে না। ফুটারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এইগুলো কিছু দেখে বা পিন্টারেস্ট, আর ডিজাইন আইডিয়া পাবেন পিন্টারেস্টে পাবেন, গুগলে সার্চ দিবেন, অসংখ্য ডিজাইন আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিছু দেখতে পারেন যে কেমন করলে ভালো হবে। অনেকটা সেম করার কখনোই চেষ্টা করবেন না, নিজের থেকে অনেক কিছু বের করুন, কারণ এখন গ্রাফিক্স এবার খুব টাফ হয়ে গেছে অ্যাপ্রুভ করানো। এখানে ইনফরমেশন আরও ছোট করে দিচ্ছে, আমরা ছোট করে দিই। এখন দেখুন প্রায় সেম সেম, তো প্রায় সেম সেমই বলা যায়। সরি, এইখানে নিচে একটু হোয়াইট দিছে আর উপরে এটা, এইটা দেখছেন এখানে, কিন্তু এখানে এক কালার, এইখানে এক কালার, আমি দেখাচ্ছি। এই যে এখানে পিক করলাম এক কালার, আর এখানে ফুল আরেক কালার, এটা গ্রেডিয়েন্ট দিছে, আপনিও দিতে পারেন। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যেয়ে রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন, এখানে গ্রেডিয়েন্টে যাবেন। তো সেই গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করবেন। এখানে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এখানে আপনি ইচ্ছে করলে আরও কালার অ্যাড করতে পারবেন, তবে দুইটা কালার আছে। এখানে টপে পিক করব, আর এখানে
ফুটারে পিক করব। এই দুইটা কালার। এবার দেখি এটা তুলে দিই। এটা উপর নিচে হয়ে গেছে। এখানে রিভার্স দিলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে দেখুন এবার হয়তো বা কোনো পার্থক্যই আপনি খুঁজে পাবেন না ওই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে। এই লেখাটা আরেকটু ডিপ করছে, তারপর যাই হোক সেমই প্রায়। এভাবে আপনি ডিজাইন কপি করার চেষ্টা করবেন। যত বেশি করবেন তত বেশি আপনার ডিজাইন কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ হবে। এভাবে কিছু ডিজাইন কপি করার চেষ্টা করুন। আর সেম ডিজাইন কখনোই গ্রাফিক্স রিভারে আপলোড করবেন না। আমি কপি করতে বলছি তার মানে এই না, আগেও বলছি যে সেম ডিজাইন কপি করে আপনি দিবেন না, তাহলে অ্যাকাউন্ট বেশিরভাগই অ্যাকাউন্ট এখন লক হচ্ছে। আপনি 2-3 বার বা ফার্স্ট বারেই যখন ডিজাইন দেখে কপি, তাহলে এখন আর বাংলাদেশিদের জন্য অত ছাড় দিচ্ছে না, এখন ডাইরেক্ট অ্যাকাউন্ট লক করে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি লেটারহেড তৈরি করা যায় খুব সহজেই, এবং ডিজাইন তো নিজের কাছে, আর কিভাবে ডিজাইন সেম টু সেম কপি করতে পারবেন এটাও দেখালাম। আর এতদিন ইঞ্চিতে দেখিয়েছি, আর আজকে দেখালাম মিলিমিটারে কিভাবে ব্লিড নেবেন, সেফ লাইন নেবেন। তো অনেকে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে বলে দিব যদি আপনাদের কারো সমস্যা থাকে। আর যদি আপনি না বুঝেন জিনিসটা, তাহলে বারবার দেখতে থাকুন মিলিমিটারের যে ব্লিড সেফ লাইন যে সেটিংটা, তাহলে অবশ্যই বুঝে যাবেন। আমি খুব শীঘ্রই লোগো নিয়ে একটি টিউটোরিয়াল করব, কিভাবে একটি লোগো ডিজাইন করে গ্রাফিক্স রিভারে আপলোড করা যায়, এবং কিভাবে প্রেজেন্টেশন করবেন, কেমন লোগো তৈরি করবেন, কাদের জন্য তৈরি করবেন। লোগো অর্থাৎ একটা কোম্পানির পরিচয়। এখন তো আপনি যে লোগোটা বানাচ্ছেন সেই লোগোটা তো যে কেউ কিনবে না, আপনি যে কোনো একটি ইন্ডাস্ট্রি টার্গেট করে এই লোগোটি বানাবেন। তো এইটা নিয়ে বিস্তারিত আমি সব টিউটোরিয়ালে বলে দিব। পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং টিউটোরিয়ালটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।